গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি একদমই ভালো নেই। শরীরের অবস্থা ভালো থাকলেও মনের অবস্থা একদমই ভালো নেই। সকাল সকাল সত্যি খবরটা শুনে মনটা অনেকটা খারাপ হয়ে গেল। স্বাধীনতার দিবসের আগেই ঘটে গেল এরকম কিছু ঘটনা। এই যুগে সত্যি নারীদের কোনো স্বাধীনতা নেই, এখনও নারীরা পরাধীনভাবেই থাকে। আর এই রকম অনেকটা স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে প্রত্যেক বাড়ির বাবা মারা পাঠায় মেয়েকে। মেয়েই বলো ছেলেই বলো সবাইকেই পাঠাই, কিন্তু যদি এরকম পরিণতি হয় সেটা তো খুবই ভয়ঙ্কর। একটা মায়ের কাছ থেকে তার সন্তান চলে যাওয়া মানে অনেকটাই মানে খারাপ ব্যাপার। তো কী আর করা যাবে, এটার একটা প্রতিবাদ চাই। যেভাবে মানে অত্যাচার হয়েছে দিদিভাইয়ের ওপর, তো সেটাই চাই যে এটা সঠিক বিচার হোক আর দোষীরা শাস্তি পাক। তো সকালবেলা মাছ নেওয়া হয়েছিল, তো সেই মাছটাকে এখন আমি কাটা ধোয়া করছি। তো দেখো মাছটাকে প্রথমে আঁশগুলো ছিলে নিলাম, আর এখন মাছটাকে আমি কেটে নেবো। আর যেহেতু মাছটা একটু বড় সাইজের, তো তার জন্য কাটতে আমার একটু বেশ কষ্টই হচ্ছে। তো কষ্ট করেই কেটে নিলাম। আর যেহেতু গরম পড়েছে, তো সকাল সকাল মাছটা আগে না বেছে নিলে না মাছটা নষ্ট হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম আগে মাছটা বেছে নিই, তারপরে বাকি সমস্ত কাজকর্ম শুরু করব। আর দেখো মাছটাতে পেটি বার করলাম, কারণ অর্জুন বাবু আমাদের পেটি খেতে ভীষণই ভালোবাসে। আর ভালোবাসা ছাড়াও কি বলো তো, ওকে আমি তো যেহেতু খাইয়ে দিতে হয়, এই মাছের পিসগুলো থেকে না এত পরিমাণ কাঁটা থাকে, বাছতে খুবই অসুবিধা হয়। আর পেটির কাঁটাগুলো যেহেতু বড় বড় হয়, তো তার জন্য কাটতে বলছি বাছতে সুবিধা হয় আমার। তো তার জন্য পেটি কেটে নিই। যে কোনো মাছেরই আমি বেশিরভাগ বড় মাছেরই পেটি কাটার চেষ্টা করি, তাহলে একটু সুবিধা হয়। তো দেখো মাছগুলো একদম ধুইয়ে বেছে সুন্দর করে নিয়ে চলে এসেছি। আর এতগুলো মাছ যেহেতু লাগবে না, তো তার জন্য কন্টেনারে ভরে কিছুটা ফ্রিজে রেখে দেবো, আর এই কিছুটা রান্না করব। কারণ বেশি মাছ তো লাগবে না, এই কজন মানুষই আছি, তো তার জন্য। তো দেখো এরপরে মাছটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। তো দেখো আজকে মাছটা রেখেছি, আর মাছটার আমি টক বানিয়েছি। তো ওই মাছটা টক বানালাম, আর এখানে ডিমের অমলেট বানিয়ে ঝোলে রান্না করছি। রান্নাবান্না আমি বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা রান্নাবান্না আমার হয়েও এসেছে। তো চলো ডিমের ঝোলটা হলেই আর ডিমের ঝোলটা হলেই আর একটা রান্না আছে, তাহলেই আমার হয়ে যাবে। আর এরকম ডিমের ভেজে অমলেট বানিয়ে ঝোল করে দেখবে, খেতে কিন্তু অনেকটাই ভালো হয়। আর অনেক দিন কোনো ভিডিও দেয়া হয়নি, শরীর মন কোনোটাই ভালো নেই। আর ভিডিও করতেও ইচ্ছা লাগে না। চারিদিকের পরিস্থিতি সত্যিই অনেক খারাপ, শুনেই মন খারাপ লাগে, শরীর খারাপ লাগে। মানে মানে ভাবলেই একটা কীরকম খারাপ লাগে। তো যাই হোক, ডিমের অমলেট করে ঝোলটা বানিয়ে নিলাম। আর এখানে দেখো আমের চাটনিটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ডিমগুলোও দিয়ে দিয়েছি। তো ঝোলটা ফুটতে থাকুক, আর আমের চাটনিটাও বসিয়ে দিয়েছি। তো চলো আমের চাটনিটাও হতে থাকুক। এখন আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে এলাম, তো এগুলো ধুয়ে নিয়ে এসেছি, এগুলো এবারে মিলে দিই। আর রোদের মধ্যে বালিশ দুটোও দিয়ে দিয়েছি, যেহেতু প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে, তো তার জন্য। তো দেখো জামা কাপড়গুলো রোদে দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নেবো। বিছানাটা আমার সকালবেলার দিকে গুছিয়েছিলাম, তারপরে আবার অর্জুনকে পড়তে বসিয়েছিলাম। ও স্কুল যাবে, বই গুছিয়েছে, তো তার জন্যই অগোছালো হয়েছিল। তো তার জন্য ভাবলাম যে রান্নাবান্নাটা যেহেতু সারা হয়ে গেছে, মাজা ধোয়াটা পরে করব, এখন বিছানাটা গুছিয়ে নিই। তো চলে এলাম বিছানাটা গুছাতে। আর এই বালিশ কাঁথা নিয়ে অর্জুন এত মানে চারিপাশে করে না, ও মানে বিছানার মধ্যে খেলা করতে খুব ভালোবাসে। চারপাশে বালিশ নেবে আর নেবে, তারপরে বেশ মজা করে খেলাও করে, ও সময়টাও কাটে। আর আমি সেরকমভাবে কিছু বলিও না। তো চলে ঝটাপট করে আমি বিছানাটা ভালোভাবে ঝেড়ে গুছিয়ে নিই। এই চাদরটা এমনি মিলাই থাকে, এর ওপরে আর একটা চাদর মিলে নেবো, তাহলেই হয়ে যাবে। তো দেখো এটাকে কেমন কাঁচি দিয়ে কেটেছে ছোট করে টুকরো করে। দেখো এখানে বিছানার চাদরটা আমি সেদিনকেই দেখলাম, আমি জিজ্ঞাসা করছি, বলছে যে কেটে গেছে মা, লেগে কেটে গেছে। কিন্তু এটা লেগে কাটার মতন কোনো পরিস্থিতি নেই, ও ইচ্ছাভাবেই কেটেছে। তো কী করা যাবে, ছোটো বাচ্চা যেহেতু, ছোটো বাচ্চারা তো বদমাইশি করবেই। এখনকার দিনের বাচ্চারা একটু বেশিই পরিমাণে বদমাইশ হয়, তাই না? তো যাই হোক, দেখো কারেন্ট এলে জল ভরবো, মাজা ধোয়া করবো, অর্জুনকে স্কুল থেকে আনতে যাব, অনেকটাই কাজকর্ম আছে। তার আগে ভাবছি পাখিদেরকে একটু স্নান করাবো, কারণ 2-3 দিন হয়ে গেল পাখিদেরকে স্নান করানো হয়নি। তাই ভাবছি যে ওদেরকেও এই আজকে না প্রচুর পরিমাণে রোদও দিয়েছে, গরমও লাগছে। তো তার জন্য ভাবছি যে গরমের মধ্যে ওদেরকেও একটু স্নান করিয়ে দিই, তাহলে ওরাও একটু রিলিফ পাবে।
তো চলো আমি বালিশগুলো গুছিয়ে নিয়ে ওদেরকেও একটু স্নান করিয়ে একটু ঘাস দিই, তাহলে ওরাও একটু খেতে থাকুক আর স্নানটা করে ওদের একটু স্বস্তি ফিরে আসুক। তো চলো এরপরে আমি মেঝেটা একদম ঝাড় দিয়ে নিয়েছি, এরপরে ভালোভাবে মুছে নিচ্ছি সুন্দর করে। আর এত পরিমাণে সরু সরু ধুলোগুলো যে কোথা থেকে আসে পায়ের মধ্যে চিপকে চিপকে, বলার কোনো ভাষা নেই। এগুলোকে জল ল্যাংড়া করে না মুছলে না একদমই উঠে না, এগুলো শুধু শুধু একদম পায়ে পায়ে বিছানার মধ্যে উঠে পড়ে। আর বিছানার মধ্যে উঠে পড়লে আমার একদম মানে শুতে বসতে কিছুই পারি না, একদম মনে হয় যেন কি একদম অস্বস্তি লাগে। তো যাই হোক, এখন দেখো আমি ভালোভাবে মুছে নিচ্ছি, আর মুছে নিয়ে তারপরে আমি চলে যাব ঘাটে। ঘাটে গিয়ে সমস্ত কাজকর্ম করব, করে তারপরে এসে আমি অর্জুনকে স্কুল থেকে আনবো, এনে তারপরে স্নানে যাব। অর্জুনকে স্কুল থেকে আনার পরে আমি স্নানটা করি। আর রোদে গরমে এসে আসলে না প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যায়, মানে কীরকম একটা লাগে আর কি। তার জন্য না আমি এসেই স্নানটা করার চেষ্টা করি। তো তার জন্যই দেখো আমি একদম সমস্তটা মুছে নিলাম ভালোভাবে, আর এই দিকের সমস্ত কিছু নোংরাগুলো কুড়িয়ে নিয়ে গিয়ে একদম পুকুরের জলের মধ্যে ফেলে দেবো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওই তোমাদের ভালো লেগে থাকে কিন্তু সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ঠিক আছে? অনেক দিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করি, তোমাদের যদি ভালোবাসা সাপোর্ট থাকে অবশ্যই একদিন তোমাদের ইচ্ছায় এগাতে পারবো। তো প্লিজ সবাই যারা ভিডিওটা দেখবে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, হ্যাঁ, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো চলো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, পাখিদেরকে দুটো কটা ঘাস এনে দিই, স্নান করিয়ে দিই। তো ওদেরকে স্নান করালাম, মাঠে গিয়ে দেখলাম আজকেই কচি কচি প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। তো আজকে দেখে রাখলাম প্রতিদিনই দুটি কটা করে ঘাস এনে ওদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলো এরপরে কড়াটা মেজে নিয়ে আসি আর সমস্তটা ধুয়ে নিয়ে চলে আসি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।